মামলা করেছেন তার ব্যাপারে। তার কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতে পাচার হচ্ছে। কারা করছে? টিকটক সেলিব্রিটিরা, লাইভ সেলিব্রিটিরা, ফেসবুক সেলিব্রিটিরা। বোঝার জন্য বলতেছি, আপনি কার সাথে বন্ধুত্ব করছেন? কে আপনার বন্ধু? কাকে আপনি বন্ধু বানিয়েছেন? কে আপনার বন্ধু হয়েছে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় কেউ হারলে সুইসাইড করে, আবার খেলা আসার আগে মিলাদ পড়ে, জোয়ার আয়োজন করে। কাকে আপনার বন্ধু বানান? চুলটা কাটে যখন, তখন ওদের স্টাইলে কাটে। সে কিভাবে কেটেছে? টাকা। অনেক যুবকরা তারা যে একটু কাটে, ডলারে আছে, 1 টাকা ডলারে অপর বিষয়টা দেখবেন, একটা পিরামিড আছে, ওটার উপর দেখবেন একটু আছে, এটা দাজ্জাল একটু খাবে। ওরা শয়তানের প্রমোট করে, তাই ওটা দিয়ে রেখেছে। মেসি, নেইমাররা এগুলো দেখবেন হাতে টেটুয়া একটু, তার মানে দাজ্জালের প্রতিনিধিত্ব করে। আর আমাদের ইয়াং জেনারেশন তাকে ভালোবাসে, তার মানে দাজ্জালকে ভালোবাসে। অথচ সে মুসলমান। তার ভালোবাসা কার সাথে দোয়া করছে? আর কার সাথে হয়েছে? কে আমাদের এই তরুণদের বোঝাবে? কে আমাদের তরুণীদের বোঝাবে? কে আমাদের যুবকদের বোঝাবে? কে আমাদের যুবতীদের বোঝাবে? কার সাথে ভালোবাসা কায়েম হয়েছে? রাসূলের সাথে ভালোবাসা থাকলে রাসূলের ভালোবাসায় দাড়ি উঠতো, রাসূলের ভালোবাসায় টুপি থাকতো, রাসূলের ভালোবাসায় সুন্নতি লেবাস থাকতো। আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহর ভালোবাসায় মসজিদে যেত, এক ওয়াক্ত সালাত বাদ দিত না, আল্লাহর ভালোবাসায় কোরআন কারীমের উপর চলতো। কিন্তু আমাদের যুবকরা এখন আর্জেন্টিনাকে ভালোবেসে তাদের প্রতিনিধিত্ব করছে, তাদের লেবাস শরীরে ধারণ করেছে, তাদের চুলের স্টাইল, তাদের লেবাসের স্টাইল, তাদের চেহারার স্টাইল সবকিছু তাদের মতো হয়েছে। ঘরেও প্রতিষ্ঠিত করেছে, বাহিরেও প্রতিষ্ঠিত করেছে। আহারে আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাকে আপনি আর আমি বন্ধু বানিয়েছি? কাকে আপনি আর আমি সঙ্গী বানিয়েছি? আল্লাহ তাআলা বললেন শয়তানকে সঙ্গী বানায় না, আর আপনি আর আমি শয়তানকে সঙ্গী বানিয়েছি। আল্লাহ তাআলা সূরা নিসা 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াকুনি শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু কেউ নাই, শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু কেউ নাই। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আমি জানি না আমার এই কথা বলার পর কেউ কি আল্লাহর উপর একটু বিশ্বাস রাখবে কিনা। আল্লাহ বলছেন শয়তানকে বন্ধু বানাও না। আর আপনি আমি পদে পদে শয়তানকে বন্ধু বানিয়েছি। আমার ঘরে শয়তানের সব চরিত্র প্রতিষ্ঠিত করলাম, আমার বাহিরে শয়তানের চরিত্র প্রতিষ্ঠিত করলাম, আমার সমাজকে শয়তানের রাজ্যে প্রতিষ্ঠিত করলাম। কি বললেন আল্লাহ? আর করলাম কি আপনি আর আমি? আল্লাহ তাআলা তো ইহুদি নাসারাকে বন্ধু বানাতে বলেন নাই। কোরআন কারীম খুলে দেখেন, বন্ধু বানাতে বলেন নাই। আমার বক্তব্য মিথ্যা হলে কোরআন কারীম খুলে দেখেন, সূরা মাইদা 51 নম্বর আয়াত 51 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কাফেরদেরকে সম্বোধন করেন নাই, কারণ এটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য স্পেশাল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেছেন ইহুদি নাসারাকে তুমি বন্ধু বানিও না, হে মুমিন, ইহুদি নাসারাকে তুমি বন্ধু বানিও না। এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বন্ধু কে হবে? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বক্তব্য এই ব্যাপারে কি কোরআনে কারীম করে দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল কি সুন্দর করে বলেছেন, সূরা মাইদা 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু বানাও আল্লাহকে, আল্লাহ বলেন বন্ধু বানাও রাসূলকে, বন্ধু বানাও সালাত কায়েমকারীকে, যারা রুকু করে, সিজদা করে, যাকাত দেয়, এক কথায় নেককার, এক কথায় পরহেজগার, এক কথায় দিনদার, যারা তাদেরকে বন্ধু বানাও। আর আমাদের যুবকরা কাদেরকে বন্ধু বানিয়েছি? আমাদের তরুণরা কাদেরকে বন্ধু বানিয়েছি? আমরা কাদেরকে বন্ধু বানালাম? দুনিয়ার কোন প্রভাবশালী রেখে যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো খুশিতে আত্মহারা হয়ে যাবো। কোন টাকাওয়ালা রেখে যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো পাগল পাড়া হয়ে যাবো। কোন প্রভাবশালী নেতা যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো আশ্চর্য হয়ে যাবো। কোন বড় হুজুর যদি রেখে বলে তুমি আমার বন্ধু, আমরা কি খুশি হয়ে যাবো। আল্লাহ কোরআনে কারীমে নিজে বলছেন আল্লাহকে বন্ধু বানাও,
রাসূলকে বন্ধু বানাও, নেককারকে বন্ধু বানাও, পরহেজগারকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানাতে বলেছেন। আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারলাম না। আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক আছে একটু চিন্তা করে দেখি তো। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে ডাকছেন, আমরা তাকে বন্ধু বানাতে পারিনি। যদি পারতাম তাহলে তার বিধান মানতাম। রাসূলকে বন্ধু বানাতে বলেছেন, রাসূল যদি আমাদের বন্ধু হতেন তাহলে রাসূলের সাথে গাদ্দারি বিদ্বেষ রাখতে পারতাম না, রাসূলের সুন্নাতকে অপমান করতে পারতাম না, বরং রাসূলের ভালোবাসা আমাদের অন্তরকে চমকাতো চমকাতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল্লাহর ভালোবাসা আপনাকে আমাকে কোথায় দিবে? আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যান, বন্ধু হয়ে যান, আপনার আমার কি পরিণতি হবে? শয়তান যদি বন্ধু হয় কি হবে? কোরআনে কারীম করে দেখেন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাস যুলুমাত উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার। আল্লাহ তার গোলামদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার ডেকেছেন, তাকে বন্ধু বানাতে বলেছেন, তাকে অভিভাবক বানাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। ঈমানের উপর যারা আল্লাহ তাআলা অভিভাবক বানায়, বন্ধু বানায়, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে তুলে দেন, জান্নাতের পথ দেখায় দেন। আর যারা কিনা শয়তানকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, তারা জান্নাতের পথ থেকে ছিটকে গিয়ে জাহান্নামের পথে চলে যায়। এজন্য মুমিনের বন্ধু হবেন আল্লাহ, মুমিনের বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের বন্ধু হবে নামাজি, মুমিনের বন্ধু হবে নেককার, মুমিনের বন্ধু হবে পরহেজগার, মুমিনের বন্ধু চোর হবে না, ডাকাত হবে না, রেপিস্ট হবে না, ব্যভিচারী হবে না, ব্যভিচারিণী হবে না, দুর্নীতিবাজ হবে না, আল্লাহ দ্রোহী হবে না, রাসূলের দুশমন হবে না, কোরআনের দুশমন হবে না। আল্লাহ রাসূল সহ হক্কানি উলামায়ে কেরামরা হবেন এদেশের সকল মুসলমানের বন্ধু, যারা কিনা আলেমদের সাথে জনগণের বিক্ষেপ ঘটিয়ে প্রতিপক্ষতা করাতে চায়। এরা আল্লাহ দুশমন, রাসূলুল্লাহ দুশমন। কথা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে বলবো, কাদেরকে অনুসরণ করছেন, কাদেরকে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইউটিউবে ফলো করছেন, একটু চিন্তা করেন। দুদিন পরে তাদের সাথে বন্ধুত্ব তৈরি। আমার লোক ভাইয়া কার সাথে বন্ধুত্ব তৈরি করেছেন একটু চিন্তা করে দেখেন। রাসূলের সাথে কতটুকু বন্ধুত্ব আছে? যার সাথে বন্ধুত্ব লেবাস থেকে বোঝা যায় না ওরে মানুষ। একটা উদাহরণ দিই, ওই যে ফুটবল খেলে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরে 9 নম্বর 10 নম্বর থেকে সেও পরে 9 নম্বর 10 নম্বর, তার পিছনে লেখা নেইমার, মেসি, রোনালদো, বুঝলেন? কার সাথে তার ভালোবাসা একটু চিন্তা করে। সে বোঝায় আমি তার সাপোর্টার, আমি তার সমর্থক। যদি এটা দিয়ে তার সমর্থক আর তার সাপোর্টার বোঝানো যায়, তাহলে রাসূলের সুন্নাত দিয়ে রাসূলের সাপোর্টার বোঝানো যায়। আরে এখন তো ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো ছোটখাটো জিনিস। তো আমারও প্রায় 10-11 লাখ ফলোয়ার আছে, ওইটা বিষয় বলছি না। কিন্তু যখন কিনা কোনো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, ইউটিউব ছিল না, লাইকি ছিল না, টিকটক ছিল না, তখন ছিলেন সেলিব্রিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আছেন, ইলা ইয়াউমিল কিয়ামা থাকবেন। নবীজির চেয়ে বড় সেলিব্রিটি পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য মুমিনের ভালোবাসা, মুমিনের আদর্শ, মুমিনের যদি কোন প্রদর্শক থাকেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবীকে মানবো, নবীকে মানবো, নবীর কথা শুনবো, রাসূলকে ভালোবাসবো, রাসূলের চরিত্র মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নাম্বার 1 নাম্বার বলেছিলাম মজবুত ঈমান লাগবে, 2 নাম্বার বলেছিলাম আত্মশুদ্ধি অর্জন করা লাগবে, 3 নাম্বার বলেছিলাম সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, বদকার না, আল্লাহ ওয়ালা, শয়তানের অভিভাবক না, ও শয়তানের দাসদেরকে না, আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর গোলামদেরকে। 4 নাম্বার হলো আসিহাত ওয়াল ফারাগাত, নিজের সুস্থতা, নিজের অবসরকে কাজে লাগানো। আমরা আমাদের সুস্থতাকে কাজে লাগাই না। যখন সুস্থ থাকি তখন গুন্ডামি করি, তখন মাস্তানি করি, তখন চাঁদাবাজি করি, তখন খুন খারাপি করি। আর যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, লাঠি ভর দিয়া দিয়া মসজিদে যাই। আপনাকে আমাকে বুঝতে হবে, সুস্থ থাকার সিজদা আর অসুস্থ হওয়ার সিজদা এক না। সুস্থ অবস্থায় রবের সামনে দাঁড়ানো আর অসুস্থ অবস্থায় দাঁড়ানো এক না। সুস্থ অবস্থায় মসজিদে গিয়ে হাজির হওয়া আর অসুস্থ অবস্থায় আল্লাহর দরবারে হাজির হওয়া
সুস্থ অবস্থার চিন্তা আর অসুস্থ অবস্থার চিন্তা এক না, সুস্থ অবস্থার রুকু আর অসুস্থ অবস্থার রুকু এক না। আসিহাতু ওয়াল ফারাগাতু, আরেকটা হলো অবসরকে কাজে লাগাতে হবে। আমার ভাইয়া, এখন অবসর আছি শয়তানি করছি, এখন অবসর আছি গেমস খেলছি, কেউ কেউ পাবজিতে এমন আসক্ত হয়েছে, কেউ কেউ ফ্রি ফায়ারে এমন আসক্ত হয়েছে, ফেসবুকে এমন আসক্ত, টুইটারে এমন আসক্ত, লাইকিতে এমন আসক্ত, টিকটকে এমন আসক্ত, যেখানে যায় ভিডিও করে, যেখানে যায় ভিডিও বানায়, যেখানে যায় গেমস খেলে, ঘরে গেল গেমসে আসক্ত, বাইরে গেল গেমসে আসক্ত। আসিহাতু ওয়াল ফারাগাতু, এজন্য আল্লাহর নিয়ামত, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আমরা আছি। সুস্থতাকে আল্লাহর গোলামি করে কাজে লাগাই না, সুস্থতাকে কোরআন কারীমের তিলাওয়াত করে কাজে লাগাই না, অবসরটাকে কোরআন কারীমের তিলাওয়াত করে কাজে লাগাই না। এটা আমার বক্তব্য না, নবীজির বক্তব্য। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, আসিহাতু ওয়াল ফারাগাতুল কথা নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস। আসিহাতু ওয়াল ফারাগাতু, এই দুটো নিয়ামত সবচেয়ে বেশি আমরা ক্ষতির মধ্যে আছি। নিয়ামত পায়া, কিন্তু আমরা নিয়ামত থেকে নিয়ামত করতে পারি নাই, নিয়ামত হিসেবে নিতে পারি নাই, বরং গজব হিসেবে নিয়েছি, গজব হিসেবে নিয়েছি। এজন্য আপনার আমার সুস্থতা জাহান্নামের কারণ হচ্ছে, আল্লাহর গোলামির কারণ হয় নাই। এজন্য আপনার আমার অবসর শয়তানের গোলামিতে খাচ্ছে, আল্লাহর গোলামিতে খাচ্ছে নাই। আরে ভাই, এমন একদিন আসবে হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে, অক্সিজেন মাস্ক লাগিয়ে, স্যালাইন লাগিয়ে, শরীর অবশ হয়ে গিয়েছে, মসজিদের আযান কানে আসবে, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ থাকবে না, মসজিদের আযান কানে আসবে, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ থাকবে না। অবসর বিছানায় পড়ে থাকবেন, কোরআন কারীমের হাফেজ না, কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন না, দুই হাত দুই দিকে টান হয়ে আছে, হাত অবশ হয়ে গেছে, হসপিটালের বেডে প্যারালাইজড হয়ে পড়ে আছেন, হাত দিয়ে কোরআন কারীম স্পর্শ করার ক্ষমতা নাই, কোরআন কারীমের পড়ার ক্ষমতা নাই। এজন্য যখন ক্ষমতা আছে কোরআন ছোঁয়ার, কোরআন ছোঁয়ান, যখন ক্ষমতা আছে কোরআনের কথা বলার বলেন, যখন কোরআন কারীম তিলাওয়াত করার ক্ষমতা আছে তখন তিলাওয়াত করেন। আমার ভাইরা, এখন তো আমি সময়ের ব্যাপারে এত উদাসীন হয়েছি, বাহিরে তো সময় নষ্ট করি, মসজিদে গিয়েও সময় নষ্ট করি। সেদিন এক মসজিদে গেলাম, পাশে আমাদের গাড়ির এক কাজ করাতে গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পর দেখলাম যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেকার। তো কি করবো, হবে না করবো, ওখানে আমি একটা গিয়েছিলাম আমার ড্রাইভার যাই, এক পর্যায়ে পাশে একটা পাঞ্জাখানা মসজিদ, একটা বিল্ডিং এর নিচে, ওখানে সবাই নামাজ আদায় করে। মসজিদে গিয়ে বসলাম, কোরআন কারীমের তিলাওয়াত করার আমার প্লেসে মনে হয় একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তো ওখানে গিয়ে কোরআন কারীমের তিলাওয়াত করছি। মাগরিবের আগ দিয়ে দেখলাম ইমাম সাহেব এসে সামনে বসেছেন, উনিও ঠিক কি তিলাওয়াত করছেন, পড়ছেন, একটু জিকির আজকার মগ্ন হলেন। কয়েকজন এসে এমন হাতটা জোড়ায় দিল, পাশে কোরআন কারীমের তিলাওয়াত করছে, তাদের খবর নাই। আমি একটু তিলাওয়াতের আওয়াজ বাড়িয়ে দিলাম, দেখি ওরা আরো জোরে বলে, কথা বুঝেন নাই। আমার নাম বলে মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আইয়ুযকার ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ জিকিরে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ জিকিরে যারা বাধা সৃষ্টি করে, কোরআন কারীমের তেলাওয়াতে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ বিধান প্রতিষ্ঠা করতে যারা বাধা সৃষ্টি করে, এদের চেয়ে বড় জালেম আল্লাহর কাছে আর কেউ হতে পারে না, এদের চেয়ে বড় জালেম আল্লাহর কাছে কেউ হতে পারে না। আমি শুধু ওখানে না, আমি এই কথা সবাইকে বলতে চাই, জাতীয়হীন কণ্ঠে আপনি প্রত্যেকে, আমি প্রত্যেকে দায়িত্ববান। বুখারী শরীফের হাদিস, আমার কথা বিশ্বাস না হলে নবীজির হাদিস করে দেখবেন, ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট করেছেন, 2558 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করা লাগবে। খতিবকে কি খুতবা দিয়েছেন, বক্তাকে কি বক্তব্য দিয়েছেন, সবাই কাজে লাগিয়েছেন না লাগান নাই, সন্তানকে মানুষ করেছেন না করেন নাই, বাবা মাকে জবাবদিহিতার খাতারে দাঁড়াতে হবে, নেতাদেরকে দাঁড়াতে হবে, তার কর্মীকে কি মিসগাইড করেছে না হেদায়েতের পথ দেখিয়েছে, প্রত্যেককে দেখাতে হবে। খতিব সাহেবকে জবাবদিহিতার খাতারে দাঁড়াতে হবে, তার মুসল্লিদেরকে কোরআন কারীমের কথা বলেছে না বলে নাই, কমিটিকে জবাবদিহিতার খাতারে দাঁড়াতে হবে, তার খতিবকে কোরআন হাদিসের কথা বলার ব্যাপারে মুক্ত স্বাধীন করেছিল কিনা, স্বাধীনতা দিয়েছিল কিনা, নিরাপত্তা দিয়েছিল কিনা। আজকে কোরআন হাদিসের কথা বলা হুজুরের কথা, কোন কিছু ইসলাম বিরোধীরা পারে তো খতিবের তুলি চেপে ধরে কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ন্যূনতম ঈমান থাকলে আমি রাফিউল মনিরের বক্তব্য না, বুখারী শরীফের হাদিস খুলে দেখবেন, যদি নিজে না করেন আসেন আমার সাথে, আমি দেখে রাসূলের আমার পকেটে কিতাব আছে, সফটওয়্যারে কিতাব আছে, আল্লাহর কাছে জবাবদিহিতার খাতারে দাঁড়ান। আমি হুজুরকেও দাঁড়ান, আমি কি আপনাদের ভয়ে মসজিদের খেলামতিতে করলাম না আল্লাহর ভয়ে করলাম?
আর একটু দেখে নিন, তাফসীর দেখে নিন, এখানে তো সব শিখিয়ে শোনা। সূরা বাইয়িনা কি নাম? সবাই বলে কি নাম? 5 নম্বর আয়াত কি? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীনের ব্যাপারে একনিষ্ঠ হওয়া না, বেয়াকনিষ্ঠ। একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। একমাত্র আল্লাহর ভালোবাসা থাকবে, আর কারো ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি থাকা যাবে না। একমাত্র দ্বীন কায়েমের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা লাগবে। শয়তানের রাজত্ব কায়েমের কোন কাজ মুমিন করতে পারে। এগুলো কোট করে দিচ্ছে, রেকর্ড হচ্ছে, বাড়িতে গিয়ে হুজুরের বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করবে। এখন তো কাজকে সব ভাষায় হোক, বাংলা ভাষায় অসংখ্য যে রাফিকের মনে মিথ্যা কথা বলে গেল গায়ে আসলে না কোরআনে কারিমের কথাগুলো বলে গেল, তাইলে খুঁজে পেয়ে যাবে, সহজ হবে, আরো জ্ঞানের পরিধি বাড়বে। কথা বোঝার জন্য আল্লাহ হেদায়েতের দরজাকে আরো প্রশস্ত করে দিলেন, কলমকে আরো প্রতিষ্ঠিত করে দিলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 5 নাম্বার খেয়াল করুন, নজরের হেফাজত করা। এটা সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, নজরের হেফাজত। কোরআনে কারীম খুলে দেখে আসেন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 30-31 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ নারীকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। নারীরা যেন তার লজ্জাস্থানের হেফাজত করে, নজরের হেফাজত করে, পুরুষও যেন তার নজরের আর লজ্জাস্থানের হেফাজত। এখন কতটুকু আছে একটু চিন্তা। সামনে আরেকটু বিশ্লেষণ করবো, কারণ সামনে নারীর কথা এসেছে কোরআন। মেয়েরা মিশ্রা, আমি যদি এখানে একটা কথা না বলি, লজ্জাস্থানের হেফাজত। নারীর পুরো দেহ সচল। আমার মা বোনরা শুনেছি, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছে। আল্লাহ আমাদের মায়ের খবর করুন। এই শীতে প্রথম শীত, বাইরে এসে প্রথম তো ঘাবড়ে গিয়েছিলাম যে আল্লাহ এখানে কথা বলতে পারবো, এত মা বোনরা একটু খেয়াল করছে। এই কয়েকদিন দেখলাম, আমিও জেনারেল লাইনে পড়ছি, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমি কওমি মাদ্রাসায় পড়ছি। বুঝার জন্য বলছি, 3টা পরিবেশের সাথে আমার পুরো দেশ সব শ্রম কাজ সব মিশে আছে। পড়ালেখা যেহেতু করছি, বুঝার জন্য বলছি। কেউ মনে কিছু নিয়ে না, আমাদের সময় বিদায় অনুষ্ঠান হয়েছে, আমরাও বিদায় প্রোগ্রাম করেছি, কিন্তু আমাদের সময় ছেলে মেয়ের স্পর্শকাতর দেহে, স্পর্শকাতর জায়গায় রং মেখে দেই, রং মেখে দেই নাই, ডিজে পার্টি করি নাই। বুঝে খেয়াল করে, আমাদের সময় কোন বোনরা, কোন মায়েরা শ্লীলতাহানির অভিযোগ করে নাই, যৌন হেনস্থার অভিযোগ করে নাই। আমার কথা যদি মিথ্যা কারো কাছে মনে হয়, আমার কাছে ডকুমেন্টস আছে, আমি আরো কিছু রেফারেন্স দিচ্ছি। সময় নিউজ রিপোর্ট করেছে, RTV নিউজ করেছে, রিপোর্ট করেছে, নারীরা শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এখন প্রায় প্রতিষ্ঠানগুলোতে দেখেছি বিদায় অনুষ্ঠানের নামে রেপ হয়েছে, রং মাখামাখি হয়েছে, ছেলে মেয়ে উভয় নিজের ড্রেসের উপর দিয়ে টি-শার্ট পরে আসে, সাদা সাদা কলম নিয়ে মুক্ত ভাবে যার যা মন চায় তা লিখে, এবং খারাপ খারাপ কথা তার গেঞ্জিতে লিখছে, যেগুলো না কোরআনের, না হাদিসের, না সুশীল কোন সমাজের, না সভ্য কোন সমাজের, না কোনো ভালো মানুষ এটা লিখতে পারে, বলতে পারে। বরং এ সকল শব্দগুলো পর্নোগ্রাফির আওতায়, পর্নোগ্রাফির আওতায়। আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলছে না। নজরের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। আমার বোন, আপনি আপনার লজ্জাস্থানের কতটুকু হেফাজত করতে পেরেছেন? আমার ভাইরা কতটুকু লজ্জাস্থানের হেফাজত করছে? আপনি যে বোনকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তার বুকের উপর কি লিখলেন? এটা টি-শার্টটা টেনে ছেলে মেয়ের বুকে অস্ত্রের শব্দ লিখে দিচ্ছে, এটা নাকি বিদায় প্রোগ্রাম। যদি এগুলো বন্ধ না করা যায়, আমাদের বাবারা সামনে তরুণ প্রজন্মের কাছে চেহারা দেখানোর উপায় থাকে। শুধু তাই না, এই প্রোগ্রাম থেকে যদি নারী শ্লীলতাহানির অভিযোগ করে এভাবে, আর এটা যদি আরো পারে, আরো বিস্তৃত হয়, আরো বিস্তৃত হয়, আরো প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখতে পাচ্ছি এই প্রোগ্রামে নারীরা ধর্ষিত হবে, ধর্ষিত হবে। অশ্লীলতা সব জায়গায় বন্ধ হোক, কোন জায়গায় দরকার নাই। চাই মসজিদ হোক, চাই মন্দির হোক, চাই মসজিদ হোক, চাই বাহিরে হোক, চাই মাদ্রাসায় হোক, চাই স্কুলে হোক, কোন জায়গায় অশ্লীলতা, কোন জায়গা, কোন ধর্ম সমর্থন করে, কোন ধর্ম সমর্থন করে। এটা আম কথা যে হুজুর খালি এটার বিরুদ্ধে বলে গেল না। আপনি চাইবেন না আপনার মেয়েটা আরেকজনের দ্বারা ধর্ষিত হোক,
আপনি চাইবেন না আপনার মেয়েদের শ্লীলতাহানি আরেকটা ছেলে খাতে, এটা কোনো মা চায় না, কোনো বাবা চায় না। নজরের হেফাজত করে আল্লাহ আমাদের হেদায়েত। ইসলাম কি সুন্দর, এই জন্য আল্লাহ বলেছেন সূরা আহজাব কি নাম 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠা, বাড়িতে গিয়ে দেখেন। উম্মাহাতুল মুমিনিন, আরে আমরা তো সাধারণ, আমাদের মায়েরা তো সাধারণ, আমাদের বাবারা তো সাধারণ, আমরা সাধারণ। নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, সূরা আহজাব 32-33 নম্বর আয়াত, 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। ওর পুরুষের সাথে গায়ের মাহরামের সাথে মধুর কণ্ঠে কথা বলতে নিষেধ করেছেন। একান্ত প্রয়োজন হলে কর্কশ ভাষায় কথা বলা যাবে, কিন্তু মধুর ভাষায় নিজের প্রতি প্রলব্ধ করার জন্য, আকর্ষণ করার জন্য কোনোদিন এভাবে কথা বলা যাবে না। ইমাম ইবনে কাসির আলাইহিস রাহমাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, এই আয়াতের বিধান পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত নরনারী আসবে সবার জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের এখনকার অবস্থা, স্বামীর সাথে মধুর কণ্ঠে কথা বলে না, কিন্তু পরপুরুষের সাথে মধুর কণ্ঠে কথা বলে। আবার আমাদের ভাইদের বাবাদের অবস্থা নিজের বউর সাথে গিয়ে আজরাইলের মতো কথা কয়, আর অন্যের সাথে গিয়ে পুরা ফেরেশতা। কোনটাই ঠিক না। ইসলাম নারীকে নারীর অধিকার দিয়েছে, ইসলাম পুরুষকে পুরুষের অধিকার দিয়েছে। আমি জানি না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনান নিসা, এক নাম্বার বলেছিলাম প্রবৃত্তির ভালোবাসা, দুই নাম্বার হলো নারীর কথা আল্লাহ বলেছেন আয়াতে যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীর কথা বলেছেন। ইসলাম নারীকে নারীর অধিকার দিয়েছে, ইসলাম পুরুষকে পুরুষের অধিকার দিয়েছে। নারীর যেটুকু দরকার সেটুকু নারীকে দিয়েছে, পুরুষের যেটুকু দরকার সেটুকু পুরুষকে দিয়েছে। নারী পুরুষকে সমান দেয় নাই। আমার একটু বোঝা, আমি জানি না, আমার এই ছোট্ট ব্রেন ধরে না, যারা কিনা মহাকাশে স্টেশন বানায়, যারা কিনা মঙ্গলে যায়, যারা কিনা চাঁদে যায়, যারা কিনা চাঁদের জমি বিক্রি করে, তারা নারী পুরুষের সমান অধিকারের আন্দোলন করে। কিন্তু তাদের মধ্যে আমি দেখতে পাই আমার চোখে, যদি কেউ না দেখেন তাহলে আমি প্রমাণ দেখাতে পারবো, তারা এই সমান অধিকারের কথা বলে বলে তাদের মা, তাদের বোন, তাদের বোনদেরকে, তাদের মেয়েদেরকে একে একে উলঙ্গ করছে আর পণ্য বানাচ্ছে। আর তারা কিন্তু জামা কাপড় পরে, তার গায়ে দেখবেন শার্ট আছে, কোট আছে, প্যান্ট আছে, আর নারীর গায়ে কিছুই নেই। ওইদিকে নারীকে সমান অধিকারের কথা বলে উলঙ্গ করতেছে, আবার এদিকে পুরুষ নিজেকে কাপড় রাখতেছে। যদি সমান অধিকার হয় তাহলে তুমিও কাপড় পরো, নারীকেও কাপড় পরো। কথা বলে ঠিক না? আবার এত গবেষণা করে মহাকাশে স্টেশন বানায়, কিন্তু আমার মাথায় আসে না, বিজ্ঞানীরা এরাই আবার প্রমাণ করেছে নারী পুরুষের ব্রেইন এক না, কিন্তু অধিকার নাকি। চিন্তা করেছে কত বড় কথা। আচ্ছা, নারী পুরুষের দৈহিক আকৃতি এক না, তাহলে অধিকার সমান হয় কি করে? আচ্ছা, নারী পুরুষের শক্তিও সমান না, তাহলে অধিকার কিভাবে হবে? আচ্ছা, নারী পুরুষের অধিকার যদি তাদের কথা সমানই মনে করি, তাহলে তাদের বড় যদি বলে 1 বছর বাচ্চা আমি দিব, 1 বছর বাচ্চা তুমি দিবা, বলেন তো সমান অধিকারটা কেমন হবে? চিন্তা করেছেন? তারা এত কিছু করে কিন্তু এই সমান অধিকারের কথা বলে, এটা বেইনসাফি, এটা বেইনসাফি। ইসলাম ইনসাফের কথা বলেছে, নারীকে নারীর অধিকার দিয়েছে, পুরুষকে পুরুষের অধিকার দিয়েছে। এজন্য আমি আরেকটু ছোট্ট উদাহরণ দিই। আদম আলাইহিস সালাম ছাড়া, একটু কান খাড়া করে শুনেন, না হলে বক্তব্য বুঝবেন না, উল্টা পাল্টা বুঝবেন। আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে।